মাহমুদ, ৭০০-র বেশি কর্মী নিয়ে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে। আরো বিস্তারিত তথ্য জানতে চাইছি আপনার কাছ থেকে। ধন্যবাদ লাইবা। আসলে এখন আমি আছি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এখানে কিন্তু সকাল ৮টা নাগাদ আসলে যে পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে। আসলে প্রথমেই যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে বিশেষ অতিথি হিসেবে রেজাউল মাকসুদ জাহিদি, যিনি সচিব হিসেবে দায়িত্বরত আছেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তিনি এসে আসলে এটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এবং তারপরে কিন্তু জেলা প্রশাসক যিনি আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, তিনিও এখানে কথা বলেছেন সাংবাদিকদের সাথে এবং বিভিন্ন রকম কার্যক্রমের কথা তুলে ধরেছেন। এবং তারপরে কিন্তু এখানে র্যালি সংগঠিত হয়েছে এবং র্যালিটি এই ধানমন্ডি আবাসিক এলাকা প্রদক্ষিণ করার পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন রকম সচেতনতামূলক কথাবার্তা সাধারণ মানুষকে বলা হয়েছে। তো এখানে সচিব মহোদয় যিনি যেটা বলেছেন যে আসলে সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কিন্তু এই রাজধানী ঢাকার ধানমন্ডি অভিজাত এলাকা সেটি কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আগামীতে যেন ডেঙ্গু নিরোধে, মানে এক কথায় ডেঙ্গু মশা নিধনে যেন কার্যকরী ভূমিকা রাখতে পারে, সেই জন্য আসলে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সকলকে, শুধু দপ্তরগুলোই নয় সাধারণ মানুষকেও সচেতন হতে বলা হয়েছে। প্লাস এই যে এইখানে যেটা বিষয়গুলো, এই যে বিভিন্ন রকম ফুড কোর্ট বা রাস্তার পাশে যে দোকানপাট, ভ্রাম্যমাণ দোকানপাট, এগুলো আসলে সরানোর ব্যাপারে আসলে দিনে দিনে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন সচিব। আসলে এই উদ্যোগটা ধানমন্ডি শুধু না, রাজধানী ঢাকার জন্য প্রতিটি সিটিতেই, ঢাকা উত্তর দক্ষিণ সব জায়গাতেই আসলে এই কার্যক্রম আসলে চালানো হবে বলে জানিয়েছেন এবং এটাতে আসলে সাধুবাদ জানিয়েছেন এখানকার সাধারণ মানুষ। এবং যে কোনো মূল্যে আসলে মশক নিধন এবং পরিবেশ পরিষ্কার রাখতে, পরিচ্ছন্ন রাখতে সকল প্রকার কার্যক্রমের প্রতি আসলে তাগিদ দিয়েছেন তারা। এছাড়াও গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষার্থে যে আসলে কার্যক্রম করা যায় সেই কার্যক্রমগুলো আসলে নেওয়া হবে পর্যায়ক্রমে। তো লেকের পাড়ের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সকাল থেকে আসলে লেকের পাড় পরিষ্কার করা হয়েছে এবং এই পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু যথেষ্ট তাদের সচেতনতার সাথে এবং মশক নিধন যে স্প্রে করা হচ্ছে সেগুলো কিন্তু সচেতনতার সাথে করছেন। তো এই ছিল আমার কাছে এই যে মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে যে মশক নিধন কার্যক্রম, সেটার আসলে সর্বশেষ ধানমন্ডি থেকে। তো লাইবা। হাসান মাহমুদ, ধন্যবাদ আপনাকে।